কুষ্টিয়া জেলার কুমারখালীর গড়াই নদী তীরবর্তী গ্রাম কয়া। এই এলাকায় মৃৎশিল্পের সাথে জড়িত আছে কুমার সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার। মাটি দিয়ে বিভিন্ন তৈজ সহপত্র তৈরি করে ঘোরে তাদের ভাগ্যের চাকা। তবে বাজার ভরে গেছে প্লাস্টিক, মেলামাইন, চীনামাটি দিয়ে তৈরি নানা পণ্যে। ফলে আগের তুলনায় কমেছে মাটির তৈরি সামগ্রীর কদর। উপজেলার সাঁওতা, কল্যাণপুর ও কয়া গ্রাম সহ বিভিন্ন এলাকায় মাটি দিয়ে জিনিসপত্র তৈরিতে একসময় ব্যস্ত থাকত হাজারেরও বেশি নারী পুরুষ। তবে চাহিদা কমায়, উৎপাদন খরচ বাড়ায় এই শিল্পের সাথে জড়িত অনেকেই পেশা বদল করে বেছে নিচ্ছেন অন্য পেশা। বরং বংশ পরম্পরায় পাওয়া এই পেশার সঙ্গে এখন যারা জড়িত আছেন তারাও ভুগছেন অস্তিত্ব সংকটে। যেখানে ৫,০০০ বছর আগেও জড়িত ছিল ৫০-এরও বেশি পরিবার, এখন কয়া গ্রামে বর্তমানে মাত্র ১০ থেকে ১২টি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত আছেন। এখান থেকে যে আয় হয় কোনো রকম দিন চলে যায়, কিন্তু এতে বাড়তি কিছু করা যায় না। দুটো ডাল ভাত জোটে, এইভাবে আর কি আমরা জীবনযাপন করি। কারণ আমাদের মাটির জিনিসের দাম খুবই কম। এই মাটিটা আগে আমরা নদী থেকে নিতাম, এখন নদীতে বালি দিয়ে বন্ধ হয়ে গেছে। এখন আমরা মাঠ থেকে সংগ্রহ করি, কেউ পুকুর কাটলে সেখান থেকে নিই, কিন্তু অনেক দাম। এক ট্রলি মাটির দাম ৩,০০০ টাকা বর্তমান। মৃৎশিল্পর কাজটা এখন বিলুপ্তর পথে প্রায়, কারণ এখন মাটি ঘড়ি সব কিছুই এক্সপোর্টে নিয়ে এনে রাখা হয়। কারণ এখন আগেকার মতন মাটি মাঠ থেকে পাওয়া যায় না, সংগ্রহ করে রাখতে হয়। আমাদের কারখানাতে ১৫ থেকে ২০ রকম আইটেমের মাল তৈরি করা হয়। যেমন আমাদের প্রধান এখন হচ্ছে দইয়ের পাতিল, এবং আমরা অনেক রকম পূজার যত সামগ্রী লাগে সেগুলা তৈরি করি, জল রাখা ফিল্টার তৈরি করি। এইগুলা করে কোনো রকম আমাদের দিনটা চলে যায়। কিন্তু আগে যেরকম এই মালগুলার চাহিদা ছিল, বর্তমান বাজারে সেই রকম চাহিদা নাই এইখানে। আমাদের এলাকায় যে মালটা আমরা দিই, এইটার বাইরেও যদি বাইরে থেকে কোথাও কোনো অর্ডার দেয় বাইরে থেকে, সেইগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা শুধু ফ্যামিলিভাবে এই কাজটা করে থাকি। আমাদের বাইরে থেকে কোনো কারিগর বা এগুলা কেউ করতে আসতে চায় না, কারণ এটাতে প্রচুর পরিমাণে পরিশ্রম, কিন্তু সেই তুলনামূলক প্রফিট আমাদের নেই। আমরা এখন যদি সরকার কোনোভাবে আমাদের একটু সহযোগিতা বা হেল্প করতো অর্থনৈতিকভাবে, দেখা যাচ্ছে এটাকে আমরা আরও ডেভেলপমেন্ট করে পর্যায়ক্রমে নিয়ে যেয়ে এটাকে আরও প্রসার ঘটায় যদি করতে পারি, তাহলে পরে হয়তো বা কিছু আমরা দেখতে পারবো। পড়াশোনা আমি কুষ্টিয়া পলিটেকনিক থেকে মেকানিক্যালে ডিপ্লোমা শেষ করছি। প্লাস এখানে বর্তমান যে বাজার, এখানে চাকরি বাকরি নেই, এই জন্য বাবার সঙ্গে টুকিটাকি কাজগুলো করি। ছোটবেলায় থেকে করছি বাবা মার সাথে, তারপর বিয়ের পরেও করেছি, এখন আবার নাতি পুতি ছেলে মেয়ে সবাই করে। মৃৎশিল্পীকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন পেশাদার মৃৎশিল্পীরা। হাজার বছরের বাঙালির সংস্কৃতি ধরে রাখতে মৃৎশিল্পী রক্ষায় কর্তৃপক্ষ উদ্যোগী হবেন, এমন আশা সংশ্লিষ্ট মৃৎশিল্পীদের। নিরপেক্ষ নিউজ ডেস্ক।